পবিত্র কোরআনে বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করার ব্যাপারে যতবার আদেশ করা আছে সেই তুলনায় সন্তানের প্রতি ভালোবাসা দেখানোর ব্যাপারে কিন্তু তেমন জোর দেওয়া হয়নি। এর কারণটা কি? সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা প্রকৃতিগতভাবেই আসে। সন্তান কোনো ভুল করলে বাবা মা খুব সহজেই বলতে পারেন, থাক, ছোট মানুষ, বেশি বকা দিও না। অথচ সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যান, তাদের প্রতি সহনশীল হওয়া, ধৈর্য ধারণ করা, তাদের ভুলগুলো শান্তভাবে নেওয়া, এসব আপনা আপনি হয় না, বরং সন্তানকে এজন্য একটা কনসিয়াস এফর্ট দিতে হয়। বাচ্চা মোবাইল আছাড় দিয়ে ভেঙে দিল, বাবা মা বলে, দেখো কি কাণ্ড করেছে, এই যা। এরপর থেকে তারা খেয়াল রাখে বাচ্চা যেন মোবাইল না ধরে। অথচ বৃদ্ধ বাবা মা যখন মোবাইলের সহজ একটা ফাংশন বুঝতে পারেন না, বারবার ভুল করতে থাকেন, সন্তান যদি তাদের হকের প্রতি খেয়াল না রাখে, সে হয়তো তাদের সাথে বিরক্তি প্রকাশ করে বসবে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমার বাবা মায়ের মধ্যে কেউ বৃদ্ধ হয়ে যান, তাদেরকে উফ পর্যন্ত বলো না। আমাদের বাবা মা যেমন আমাদের এই পৃথিবীতে প্রবেশ করার মাধ্যম, তারাই আমাদের জান্নাতে প্রবেশ করারও মাধ্যম। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি একটা মুসলিমকে যেই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে তা হলো বাবা মায়ের হক আদায় করা। আর বাবা মা যদি তাদের রবের কাছে ফিরে গিয়ে থাকেন, সন্তান তবুও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন তাদের জন্য নিয়মিত দোয়া করার মাধ্যমে, তাদের হয়ে দান সাদাকা করার মাধ্যমে এবং একজন ভালো মুসলিম হিসেবে জীবনযাপন করার